হাও পাগলা নাম শুনছেন? শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই, আয় আয়। মানুষ নাই রে, মানুষ নাই রে। তো সবাই খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা নাই। আমি আয়াত পুরা করবি, আয় হায় রে। খাওয়ানোর মালিক কে? এক বাক্যে বলা লাগবে, খাওয়ানোর মালিক কে? আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোন বিচরণশীল প্রাণী নাই যার রিজিকের ব্যবস্থা আল্লাহ করে না। জোরে করেন সুবহানাল্লাহ। তাহলে ওই ঘরের মালিক আল্লাহ, ওই আল্লাহর ইবাদত মানে 1 নম্বর ইবাদতের নাম হলো নামাজ। জোরে করেন 1 নম্বর ইবাদতের নাম কি? এই জন্য আল্লাহ বলেছেন আল্লাযীনা ইম্মাক্কান্নাহুম ফিল আরদ। মুসলমানের মধ্যে কাউকে যখন ক্ষমতার চেয়ার দেওয়া হবে তার 1 নম্বর দায়িত্ব হলো আকামুস সালাত, নামাজ কায়েম করা। আপনারা বলেন তো বর্তমানে যত দল সামনে নির্বাচনে আসবে, কোন দলকে ভোট দিলে ওই দল ক্ষমতার চেয়ারে পায় নামাজ কায়েম করবে? এই দল কিন্তু আপনাদের বোঝা লাগবে। সবাই আসবে তাই বলে আমার ভোট আমি দিব, যাকে খুশি তাকে দিব, এটা হলো স্বৈরাচারী কথা। আমার ভোট আমি দিব, দেখে শুনে বুঝে দিব। জোরেখন কথা ঠিক কিনা? যাকে খুশি তাকে আপনি দিতে পারেন না। আপনি যদি মুসলমানের বাচ্চা মুসলমান হন, আপনার ইচ্ছা মতো ভোট দিতে পারবেন না, আল্লাহর ইচ্ছা মতো দেওয়া লাগবে। জোরেখন কথা কথা বলেন। এই স্বৈরাচারী কথা কে শিখাইছে? তাহলে আপনি বাসত চড়েন, সেটা জানলাতে হাত বাড়ি করে বলবেন আমার হাত আমি রাখবো, যেখানে খুশি সেখানে রাখবো। এইটা জানলাতে হাত বাড়ি করে দেন তো দেখি কত বড় মরদ। শেরপুর পাওয়ার আগে হাসপাতাল যাওয়া লাগবে। জোরে কোন কথা ঠিক কি না? একটা স্লোগান মারলো আর আপনারা সমানে হো হো মারা দিলেন। ইন্নাল্লাহা ইয়ামুরুকুম আন তুআদ্দুল আমানাতি ইলা আহলিহা ওয়া ইযা হাকামতুম বাইনান নাস আন তাহকুমু বিল আদল। আল্লাহু আকবার। তাহলে 1 নম্বর নামাজ। যেখানে 1 নম্বর কি? আল্লাহর ইবাদতের মধ্যে 1 নম্বর হলো নামাজ। 5 ওয়াক্ত নামাজের ভিতরে আবার সবচাইতে গুরুত্বপূর্ণ নামাজ হলো ফজরের নামাজ। খুব খেয়াল করবেন, আপনাদের কোন নামাজ বেশি মিট যায় এটাই তো গুরুত্বপূর্ণ। ফজরের নামাজ কেউ যদি বাড়িতে পড়ে তাও মুনাফিক। দেখছেন, আপনি যদি ফজর নামাজ বাড়ির ল্যাপর থেকে বাইরে হয়ে কোনো মধ্যে পানি গরম করে উজু করে ওরে বাবারে করে কাছেই যদি ঢক ঢক করে মারেন, রাসূল বলেছেন মুনাফিক ছাড়া ফজরের নামাজ জামাত মিস করে না। তাহলে ফজরের নামাজ কোথায় পড়া লাগবে? জামাতে, মসজিদে পড়া লাগবে। নবী হলেন ইমাম, সাহাবীরা মুসল্লি। 2 ওয়াক্ত নামাজের পরে আল্লাহ নবী সাহাবীর দিকে মুখ ঘুরে বসতেন। 2 ওয়াক্ত নামাজের পর কয় ওয়াক্ত? যে নামাজের পরে কোনো সুন্নত নাই, নফল নাই। এই 3 ওয়াক্ত নামাজের পরে কিন্তু সুন্নত নফল আছে না নাই? জোহরের পরে সুন্নত নফল আছে না নাই? মাগরিবের পরে আছে না নাই? এশার পরে আছে না নাই? কিন্তু ফজরের পরে, আসরের পরে নাই কেন? আপনার বলেন তো, 3 ওয়াক্তর পরে আছে, এই 2 ওয়াক্তর পরে নাই কেন? না জানলে কবেন জানি না। এই জানি না করলেই তো জানবার পারবেন, ঠিক কিনা বলেন? হ্যাঁ, মনটা খুবই খারাপই হয়ে গেল। আমি কয়েকদিন আগে শর্ট দিকে মাহফিল করলাম দিনের বেলা, মনে করছিলাম পার্টিতে পড়া সেই মানুষ হবে। হায় হায়, আজকে এমন ঠান্ডা হসে ভাই, ঠান্ডার চোটে জনগণ ল্যাব ছাড়তেছে না। আরে এবারে বেড়া কে ঘুর ঘুর করে রে, ভিতরে আইবা।
লিল্লাহি তাকবীর। আপনারা আগে যা দিছেন আজকে একটু ডবল জোরে দেন, বুঝলেন? জনগণ বুঝবে হুজুর একলা নারে লোক আছে, না লোক আছে না নাই? গলা খাকারে দেন। লিল্লাহি তাকবীর। আল কোরআনের আলো সংসদে জালো, কোরআন হাদিস যেখানে দুনিয়ার মুসলমান। লিল্লাহি তাকবীর। শীত কমতেছে না? ইনশাল্লাহ কমা যাবে। ওরে ভাই বলে তারাত গেড়ে হাওয়া পাগলা চেনেন? তারাত গেড়ে হাওয়া পাগলা নাম শুনছেন? শুনছেন? হাজার হাজার মানুষ খাওয়া দাওয়া করতেছে, হাজার হাজার, মানে 4-5টা গরু জব করে সেই হারে খাওয়া। ওই পাগলা সাইড দিয়ে যাচ্ছে আর বলতেছে মানুষ নাই রে, মানুষ নাই রে, মানুষ নাই, আয় আয়, মানুষ নাই রে, মানুষ নাই রে। তো সবাই খাচ্ছে আর বলতেছে পাগলে কিনা খায়, ছাগলে কিনা খায়। ওই পাগলার কথা গুরুত্বই দেয়নি। কিন্তু একজন লোক চিন্তা করছে মানুষ নেই তাহলে আমি কি? ওই আবার পাগলার কথা ধরিছে। পাগলার কথা কি করছে? ধরলেই তো বিপদ। আমি বদরুল রশিদ কোরআন হাদিস থেকে পাগলের মতন যা বলে যাই ধরলেই কিন্তু বিপদ। জোরে কোন ঠিক কিনা? সেদিন একটু ধরছিল না? তো এখন এক লোক খাওয়া দাওয়া বাদ দিয়ে দৌড় মারছে। যে পাগলা বলতেছে কে রে ভাই, তুই যে কইলি মানুষ নাই মানুষ নাই, তাহলে এরা কে? এরা হাজার হাজার খাওয়া দাওয়া করতেছি, এরা কি মানুষ না? বলে আমি পাগল মানুষ, আমি কখন কি কই? তাহলে তুই বলে দেখ, তুই বলে দেখ মানুষ নাই মানুষ নাই, পিটন খায় মরবো। কেন আমি তো বলবার পারবোই না। তা আমি পাগলা তো আমি কইছি, তুই আবার উঠে আসছিস কেন? না, এই কথার মারিফত আমার জানা লাগবে। তো জানবার যদি চাস তাহলে সাইডে চ। তো সাইডে যায়, এরকম বাম হাত আলোক করছে, এখন দেখ। তো তাকায় দেখে সবগুলাই শিয়াল কুত্তে, 15-20 জন মানুষ। তো ভাই কি দেখলাম? যা দেখলি মুখ বন্ধ কর, কলিকালের জামানা, হক বলতে মানা, আসল কথা বললে তোমায় নামা দিবি রে, আসল কথা বললে মাইক কাড়ালিবি রে। ধরে কোন ঠিক না? গত পরশু দিনই ফিলখঞ্জ আছে, মাইক কাড়ালে বক তাক মারিয়ে। হ্যাঁ, এখন তো আওয়ামী লীগ নাই রে ভাই। যারা বক্তার মাইক কাড়ে নিচ্ছে মারতেছে এরা হলো বিএমপি। ধরে কোন এরা কি ওয়াজ করেন কি, ওয়াজ করেন কি রে? গোটা বাংলাদেশ ওয়াজ মারতেছি, তোকে বগুড়াতে আসলি বাজে? প্রতিদিন ইউটিউব খুলে দেখো তো কুটি ওয়াজ করতেছি, গোটা বাংলাদেশ সব জায়গায়। বগুড়াতে তো বাজে কে? হ্যাঁ, না কি ধর্ম না ধর্ম সেটা 2টা আয়াত আমি তেলাওয়াত করছি, মনে নাই? এই ঘরের মালিকের গোলামি করলে কি হবি? ফালিয়াবুদু রাব্বা হাযাল বাইত। 1 নম্বর আল্লাযী আতামাহুম মিন জু'ইউ, 2 নম্বর হলো আমানাহুম মিন খাউফ। ওই যে বারে একটা ছোট্ট বাচ্চা টার্গেট লাইন মারতেছে, ওকে আগে ধরেন। এই যাও, ওই যে বেড়ে যাও, যাই কে মারতেছে টার্গেট, যাও। এখন আপনারা বলেন যে সবগুলাই শিয়াল কুত্তা, 15-20 জন মানুষ, কারণ কি? আপনারা যে বললেন হুজুর সাইটে যারা আসলো তারা নাই, পরে কারণ ভাঙ্গা দেবো। অনেক কোরআন হাদিস দিই, এমনি বাপদাদার কিচ্ছা করে কাম হবি না। এ কোরআন যদি আপনাদের বলে, কোরআনের বিরুদ্ধে যান করে পারবেন?
وَنُنَزِّلُ مِنَ الْقُرْآنِ مَا هُوَ شِفَاءٌ وَرَحْمَةٌ لِّلْمُؤْمِنِينَ। এর বাংলা অর্থ হলো সব সমস্যার সমাধান দিতে পারে আল কোরআন। এটা কি বিশ্বাস করেন আপনারা? সব সমস্যার সমাধান যারা বলতেছেন না, মনে করতেছেন এই দুনিয়া আপনার শেষ নাকি? যদি ফুলগুলো হয় অভিমানে ঝরে যায়, আমি মালা গেথে বলো কারে পরাবো, সে যে কেন এলো না, কিছু ভালো লাগে না, কবরে আসুক তারে আমি মজা দেখাবো। কোরআন